হ্যালো ভিউয়ার্স, তোমরা কেমন আছো? আশা করি সকলেই তোমরা ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর ১৯ অধ্যায়ের ১৯.১ কোষে দেখির ৩ থেকে অঙ্কগুলো করার চেষ্টা করব। দেখো ৩ অঙ্কটা কি বলেছে, দুটি বীজগাণিতিক সংখ্যামালা লিখি যাদের সাধারণ উৎপাদক x² 2xy 4a² mn+2 এবং x × y+2 হবে। তো দেখো আমরা ৩-এর একের অঙ্ক থেকে আমরা শুরু করি। দেখো কি আছে, x² উৎপাদক হবে সাধারণ উৎপাদক। তো আমরা লিখব এখানে যে দুটি বীজ গাণিতিক সংখ্যামালা হলো। দেখো এখানে দুটি বীজগাণিতিক সংখ্যা লিখব যাতে কি থাকবে, x² উৎপাদক হিসাবে থাকবে। তো আমরা যদি এরকম করে লিখি 3x² ও 5x² দেখো এটা করলে কিন্তু দেখো এখানে x² সাধারণ উৎপাদক বা কমন থাকছে। তাহলে আমাদের এই অঙ্কগুলোই দেখো তোমরা অন্য উত্তরও কিন্তু লিখতে পারো। ধরো আমি ধরে নিলাম যে তুমি একটি সংখ্যা লিখেছো 10x² ও অপর সংখ্যা লিখেছো কত, যে 7x², তাও হবে, অন্য উত্তরও কিন্তু সম্ভব। তাহলে কি লিখলাম, দুটি বীজগাণিতিক সংখ্যামালা হলো 3x² ও 5x²। এবার লিখব যাদের সাধারণ উৎপাদক x²। এই পর্যন্ত করলে অঙ্কটি হয়ে যাবে। দেখো এবার 3-এর 2-এর অঙ্কটা কি আছে, 2xy হবে সাধারণ উৎপাদক। তো দেখো আগের রকমই লিখব, দুটি বীজ গাণিতিক সংখ্যামালা হলো কত কত লিখবো বলো, 2xy থাকবে সাধারণ উৎপাদক মানে কমন থাকবে। তাহলে আমরা যদি 10xy লিখি ও ধরে নিলাম 4xy, দেখো এখানে 10xy ও 4xy এর মধ্যে কিন্তু লসাগু সাধারণ উৎপাদক হচ্ছে 2xy। এবার এখানে লিখে দিব যাদের সাধারণ উৎপাদক 2xy। দেখো এবার দেখো 3-এর অঙ্কটা কি আছে, 4a² হবে সাধারণ উৎপাদক। আমরা সেরকম দুটি বীজগাণিতিক সংখ্যামালা লিখব। তো দেখো একই রকম এবং জলের চাইতো অঙ্কগুলি সোজা। দেখো আমরা লিখব দুটি বীজ গাণিতিক সংখ্যামালা হলো, আচ্ছা এখানে লিখছি একটি 4a² থাকবে, তাহলে 12a²x ও 4a²y। দেখো এইখানে কিন্তু 4a² কমন থাকছে মানে সাধারণ উৎপাদক থাকছে। কি লিখে দেব,
যাদের সাধারণ উৎপাদক 4a স্কয়ার। দেখো এবার 3-এর 4-এর অঙ্কটি কি আছে mn প্লাস 2। দেখো দুটি বীজগাণিতিক সংখ্যামালা হলো mn প্লাস 2 কমন থাকবে। তাহলে যদি আমরা লিখি 7x mn প্লাস 2 ও 5y mn প্লাস 2 লিখি তাহলে হয়ে যাবে। দেখো এদের মধ্যে mn প্লাস 2 সাধারণ উৎপাদক মানে কমন থাকছে। এবার লিখে দিব যাদের সাধারণ উৎপাদক mn প্লাস 2। দেখো এবার 3-এর 5-এর অঙ্কটা। দেখো এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা আগেরটাও 4 পরেরটাও 4 আছে, এটা আসলে 4 হবে না, হবে 5। তোমরা এটা ঠিক করে নিও তোমাদের বইতে। দেখো 3-এর 5 নম্বরেরটা আছে, লিখব দুটি বীজগাণিতিক সংখ্যামালা হলো কত কত লিখব। দেখো x ইন্টু y প্লাস 2 কমন থাকবে, তাহলে 12x ইন্টু y প্লাস 2 ও 5 বা যদি আমি ভাবি যে এটা লিখব 19x z ইন্টু y প্লাস 2, তা হবে যাদের সাধারণ উৎপাদক কত হবে, সমান তো দরকার নেই, x ইন্টু y প্লাস জেড। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবং 3-এর 1 থেকে 5 পর্যন্ত যে অঙ্কগুলো দিয়েছে সেগুলো কিন্তু অন্য উত্তরে সম্ভব। আমি যেগুলো লিখলাম খাতায় সেগুলো যে উত্তর হবে এর কোনো মানে নেই, অন্য উত্তরও এটার সম্ভব। তো দেখো এবার 4-এর অঙ্কগুলো কি বলেছে, উৎপাদকে বিশ্লেষণ করি। তো দেখো 4-এর 1-এর অঙ্কটা, 4-এর 1-এর অঙ্কটা কি আছে, 5 প্লাস 10x আছে। দেখো এইখান থেকে কি কমন আসবে একটু ভাবনা চিন্তা করে দেখো। 10কে 5 দিয়ে ভাগ যায়, আবার এখানে 5 আছে, তার মানে 5 কমন নিতে পারবো। 5 কমন নিলে 5কে 5 দিয়ে ভাগ করো 1, 5 5, 10কে 5 দিয়ে ভাগ করো 2 আর x 2x। এইরকম করলে অঙ্কটি হয়ে যাবে। কেমন? এবার দেখো 4-এর 2 নম্বর অঙ্ক, দেখো তো কি বলেছে, তোমরাও দেখে নাও। 2 নম্বরটা বলেছে 2x মাইনাস 6। তো দেখো 2x মাইনাস 6, আচ্ছা আর কিছু নেই, দরকার নেই। তাহলে আমরা কি করব, দেখো এই 2 তো কমন আসছে, তারপরে 6কে 2 দিয়ে ভাগ যায়, তার মানে 2 কমন আসছে, x 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6 হয়ে গেল। একদম জলের মতো সহজ অঙ্ক। দেখো এবার 4-এর 3-এর অঙ্কটা,
4-এর 3 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে 7m মাইনাস 14n। দেখো তো এখানে কি কমন আসে, m কমন আসে না, nও কমন আসে না, 7 কমন আসে, মানে 14কে 7 দিয়ে ভাগ যায়, আর 7কে তো বুঝতেই পারছো 7 দিয়ে ভাগ করলে কত হয়, 7 থেকে 7 1 হবে, তাহলে আমি 7 কমন নিচ্ছি, m মাইনাস 7 দুগুণে 14 2n, তাহলে 7 ইন্টু m মাইনাস 2n, এটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেল। এবার দেখো 4-এর 4-এরটা, 4-এর 4-এরটা কি বলেছে দেখো 18xy প্লাস 21xz। দেখো এখানে কি কমন আসছে, 3 6 18, 3 দিয়ে ভাগ যায়, 3 7 21, এটাকেও 3 দিয়ে ভাগ যায়, তাহলে 3 কমন আসবে, আর এখানে x আছে, এখানে x আছে, অর্থাৎ প্রথম সংখ্যা মানে x, দ্বিতীয় সংখ্যা x আছে, তাহলে আমরা কি পাবো 3x কমন নিচ্ছি, তাহলে 3 6 18 আর এটা 3 7 21 z। দেখো 3x কমন নিলে 3x ইন্টু 6y প্লাস 7z হবে, এই পর্যন্ত করলে অঙ্কটি হয়ে যাবে। এবার পরের অঙ্কটা দেখো, দেখো কি বলেছে 4-এর 5, দেখো 4-এর 5 কি আছে 4xy প্লাস 6yz। দেখো এখানে কি কমন আছে, দেখো এখানে 4কে 2 দিয়ে ভাগ যায়, 6কেও 2 দিয়ে ভাগ যায়, তাহলে 2 কমন আসছে, এখানে x আছে, এখানে x নাই, এখানে y, এখানে y আছে, তাহলে কি হবে 2y কমন আসবে, 2y কমন নিলে কত হবে 2x প্লাস 3z। এটা হয়ে গেল উৎপাদকে বিশ্লেষণ করা। দেখো এবার 4-এর 6 নম্বর, দেখো কি আছে 6 নম্বর কি আছে তোমরা দেখে নাও, 7xyz মাইনাস 6xy, 7xyz মাইনাস 6xy। দেখো এখানে 7 কমন আসে না, 6ও কমন আসে না, xy কিন্তু একই আছে, এখানে xy, এখানে xy আছে, কিন্তু z আছে, এখানে z নেই, তাহলে আমরা কমন নিব xy, তাহলে ভেতরে কি থাকবে 7z মাইনাস 6। এই উৎপাদক করা হয়ে গেল, উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেল, খুব সোজা অঙ্ক হয়ে গেল। দেখো 4-এর 7-এর অঙ্কটা দেখো এবার কি আছে, এই যে 7a স্কয়ার প্লাস 14a, 7a স্কয়ার প্লাস 14a, দেখে বুঝতে পারছো কি কমন আসতে পারে, এখানে 7 দিয়ে ভাগ যায়, 7 দুগুণে 14, 7 থেকে 7, আবার a আছে, এখানে a আছে 7a কমন নিচ্ছি, তাহলে a প্লাস 2। দেখো এটা গুণ করো 7a ইন্টু a মানে 7a স্কয়ার, 7 দুগুণে 14a, 14a। এবার দেখো 4-এর 8 নম্বর অঙ্কটা কি বলেছে তোমরা একটু দেখে নাও। এই দেখো মাইনাস 15m প্লাস 20, মাইনাস 15m প্লাস 20, যদি এইখানে 2 রকম হতে পারে, -5 আমি কমন নিলাম, তাহলে কি হবে এটা 3m মাইনাস 4 হবে, কেমন? আবার যদি এই রকম করি -15m, সরি -15m প্লাস 20, আমি শুধুমাত্র 5 কমন নিলাম, তাহলে -3m প্লাস 4। এটা করলে হবে, এটা করলে হবে, যেটা খুশি তোমাদের সেটা করবে। দেখো 4-এর 9-এর অঙ্কটি দেখো, 4-এর 9 কি বলেছে ix 9। দেখো 4-এর 9 বলেছে 6a স্কয়ার b প্লাস 8ab স্কয়ার। দেখো তো এখানে কি কমন আসে,
6কে 2 দিয়ে ভাগ যায়, 8কে 2 দিয়ে ভাগ যায়, তো 2 কমন আসলো। এখানে আছে, এখানে আছে, এ কমন আসবে, এখানে বি, এখানে বি, এ বি কমন আসবে, তাহলে 2ab কমন নিচ্ছি, এটা 3a প্লাস 4b হবে। দেখো গুণ করো, আগেরটাই কিন্তু পাওয়া যাবে। দেখো 3 দুগুণে 6 a স্কয়ার b হচ্ছে, আবার 4 দুগুণে 8 ab স্কয়ার, আগেরটাই আসবে। তো দেখো এই পর্যন্ত অঙ্কটি করলে হয়ে যাবে। এবার দেখো 4-এর 10-এর অঙ্কটা কি বলেছে। দেখো 4-এর 10 অঙ্কটি কি আছে, 3a স্কয়ার মাইনাস ab স্কয়ার। দেখেন কি কমন আসছে, এখানে তোমরা স্পষ্টভাবে দেখতে পাবে এ কমন আসছে, এখানে আছে, এখানে আছে, তাহলে এখানে 3a হবে, দুটো এ ছিল, একটা চলে এসছে, একটা থাকবে এর ভিতরে, এ চলে এসছে, মানে মাইনাস বি স্কয়ার। এই পর্যন্ত করলে অঙ্কটি হয়ে যাবে। এবার দেখো 4-এর 11 নম্বর অঙ্ক। 4-এর 11 কি বলেছে, দেখো এ বি সি মাইনাস বিসি ডি। দেখো এখানে এ আছে, এখানে এনে এ কমন নিতে পারবো না, এখানে বি আছে, এখানে বি কমন নিতে পারবো, সি আছে, সি আছে, কমন নিতে পারবো, এখানে ডি আছে, এখানে ডি নেই, তাহলে ডি আমরা কমন নিতে পারবো না। যে পদটা বা যে সংখ্যাটা এইখানে উভয় সংখ্যায় থাকবে, উভয় পদেই থাকবে, সরি উভয় সংখ্যামালাই থাকবে, তাহলে আমরা কি করছি, এখানে বিসি এখানে আছে, এখানে বিসি কমন নিলাম, তাহলে এ মাইনাস ডি হয়ে গেল। এবার দেখো 12-এর অঙ্কটি কি বলেছে। 12-এর অঙ্কটি আছে 4-এর 12। দেখো 4-এর 12 দেওয়া আছে 60xy কিউব প্লাস 4xy মাইনাস 8। দেখো এখান থেকে কি কমন আসবে, 4 কমন আসছে, আর কিছু আসছে না কিন্তু, তাহলে কত হবে 15xy কিউব 4 15 60, এটা 4 কমন আসছে না, তাহলে xy এটা 2। এই অবধি করলে অঙ্কটি হয়ে যাবে। এবার দেখো 4-এর 13 অঙ্কটা কেমন আছে। দেখো দেখো 4-এর কত অঙ্কটা বললাম যেন, 13 অঙ্কটা। দেখো কি আছে, এক্স স্কয়ার ওয়াই জেড প্লাস এক্স ওয়াই স্কয়ার জেড প্লাস এক্স ওয়াই জেড স্কয়ার। তোমরা দেখে নাও, এই যে এক্স স্কয়ার ওয়াই জেড প্লাস এক্স ওয়াই স্কয়ার জেড প্লাস এক্স ওয়াই জেড স্কয়ার। তো দেখো এখানে কি কমন আসছে, এখানে তোমরা বুঝতে পারছো যে এক্স ওয়াই জেড কমন আসবে। তো এক্স ওয়াই জেড কমন নিলে কি থাকবে, দুটো এক্স ছিল, একটা এক্স থাকছে, দুটো ওয়াই ছিল, একটা ওয়াই থাকছে, দুটো জেড ছিল, একটা জেড থাকছে। এই পর্যন্ত করে অঙ্কটি হয়ে যাবে। এবার দেখো 4-এর 14 নম্বর অঙ্কটি কি বলেছে, এ কিউব মাইনাস এ স্কয়ার প্লাস এ। দেখো 4-এর 14 নম্বর অঙ্কটি আছে এ কিউব মাইনাস এ স্কয়ার প্লাস এ। দেখো তিনটে পদ থেকে কিন্তু এ কমন আসছে, তার ভিতরে এ স্কয়ার মাইনাস এ প্লাস 1। এই পর্যন্ত করলে অঙ্কটি হয়ে যাবে। এবার দেখো 4-এর 15 নম্বর অঙ্কটি কি বলেছে, 4-এর 15। দেখো এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার প্লাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার ইন্টু কিউ স্কয়ার। দেখো সবার মধ্যেই কিন্তু তিনটি পদের প্রত্যেকটি পদেই দেখো এক্স স্কয়ার এক্স স্কয়ার এক্স স্কয়ার ওয়াই স্কয়ার ওয়াই স্কয়ার ওয়াই স্কয়ার আছে। তাহলে আমরা এখানে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার কমন নিতে পারবো, তাহলে এটা কী হবে, জেড স্কয়ার প্লাস 1 প্লাস কিউ স্কয়ার।
এই পর্যন্ত অঙ্কটি করলেই অঙ্কগুলো হয়ে যাবে। তোমাদেরকে একটা কথা বলি, দেখো আমি যত অঙ্ক করেছি সব কিন্তু এই যে 4-এর 13, 4-এর 14, 4-এর 15, আবার এখানে দেখো 4-এর 5, 4-এর 6, 4-এর 7, 4-এর 8, 4-এর 9, 4-এর 10, 4-এর 11, 4-এর 12 এরকম করে নম্বর দিয়েছি। তোমরা হয়তো ভাবছো যে এই বারবার 4 লিখে কি লাভ, একবার লিখলেই তো হয়। দেখো অনেকে বলে যে যদি আমরা এই যে সংখ্যা লিখছি 1 2 3, 4-এর 1, 4-এর 2, যদি সিরিয়াল ব্রেক না করি তাহলে শুধু প্রথমে 4 লিখব, পরে ওই 1 2 3 যে সব লিখে দিলাম তাহলে হবে। কিন্তু দেখো আমি যখন সিরিয়াল ব্রেক করব না, বা যখন সিরিয়াল ব্রেক করব তখন উভয় ক্ষেত্রে আমরা কিন্তু প্রত্যেকবার 4-এর 1, 4-এর 2, 4-এর 3, 4-এর 5 এরকম লিখে দেব। তাতে কি হবে, তোমাদের পরীক্ষার যে খাতা, সেই খাতা যিনি দেখবেন সেই মাস্টারমশাই কিন্তু সন্তুষ্ট হবেন, তাতে তার দেখতে সুবিধা হবে। এটা 4-এর 1, তুমি হঠাৎ করে দেখেছো 4-এর 1, তারপরে লিখছো 2, স্যার তো ভাবতেই পারে 4-এর 2 বাদ দিয়ে অন্য 2 করেছে। তার জন্যে তোমাদেরকে বলবো যে প্রত্যেক ক্ষেত্রে ওই 4-এর 1 মানে যে সংখ্যাটা থাকবে প্রথমে আমরা এরকম কিন্তু লিখে দেবো প্রত্যেকবার, এবং তাতে তোমাদেরই মঙ্গল হবে। দেখো তোমাদের কাছে একটাই কথা বলবো, যে তোমাদের কোথাও কোনো সমস্যা থেকে থাকে বা বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের সেই মতো বলার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্যে। দেখা হবে আগামী ভিডিওতে।